সারা বাংলাদেশ যখন উনি স্বৈরাচারী হাসিনার হাত থেকে রক্ষা করেছি। আপনারা জানেন বিগত 7 বছরে ব্যাংক কিভাবে লুটতরাজ হয়েছে। বিভিন্ন সময়ে এসালভ এবং তার দোসররা এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমরা সেই পাচারকারীদের আইনের আওতায় আনার লক্ষ্যে এবং ইসলামী ব্যাংকের দখলমুক্ত করার লক্ষ্যে শান্তিপূর্ণভাবে দাবি পেশ করে আসছিলাম। কিন্তু এসালভ এবং তার সন্ত্রাসী বাহিনী আজকে আমাদের ব্যাংকারদের ওপর কলঙ্কজনক একটা ইতিহাস রচনা করেছে। নিরীহ ব্যাংকারদের ওপর খুব নির্মমভাবে গুলি করেছে এবং আমাদের প্রায় 9 জন গুলিবিদ্ধ হয়েছে, 3 জন মর্মান্তিকভাবে আহত হয়েছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা এই ঘটনায় দোষীদের অনতিবিলম্বে গ্রেফতার এবং ফাঁসিতে ঝুলানোর দাবি করছি। এসালভ এবং দেশের সম্পদ যারা লুট করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং দেশের টাকা দেশে ফেরত আনতে হবে। ইসলামী ব্যাংক যে বেদখল হয়েছে, ইসলামী ব্যাংককে আবার তাদের হাত থেকে দখলমুক্ত করতে হবে। এটাই হলো এদেশের কোটি জনতার প্রাণের দাবি, ইসলামী ব্যাংকের সকল এমপ্লয়ীদের দাবি। আজকে আমাদের ইসলামী ব্যাংকের যে কর্মকর্তাদের উপরে যে নির্বিচারে গুলি হয়েছে, পটিয়ার কিছু লোকজন এবং আকিজ এবং নেতার যে দোসররা আজকে অন্যায়ভাবে আমাদের লোকজনের উপর, আমরা ব্যাংকে আসছি কাজ করার জন্য, এই মুহূর্তে গুলি করেছে অন্যায়ভাবে। তারা তাদের যে অন্যায় এবং দুর্নীতির এটা ঢাকার জন্য তারা আমাদের উপরে গুলি করেছে। এই জন্য আমরা আজকে রাস্তায় নেমে এসেছি সবাই এটা প্রতিবাদের জন্য। আমাদের 8 জনের মতো আহত, তাদের হসপিটালে নেওয়া হয়েছে, 2 জন মুমূর্ষু অবস্থায় আছে। আমরা শান্তিপ্রিয় তরুণ সমাজের যে দাবি, দেশের একেবারে মৌলিক কাঠামো যে পরিবর্তন, সৎ এবং যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার জন্য দেশে যাতে লুটতরাজ না হয় এবং যারা দালাল এই দেশকে টাকা অর্থ পাচারকারী, শেয়ার বাজার ধ্বংসকারী, এরকম তাদের সাথে আমরা একাত্মতা হয়ে আমরা চাচ্ছি ইসলামী ব্যাংক 20 কোটি মানুষের প্রাণের স্পন্দন, এই ইসলামী ব্যাংকে যেন এই 20 কোটি লোকের প্রতিনিধিত্ব করতে পারে, তাদের আস্থা যেন ফিরিয়ে আনতে পারে। এই জন্য আমরা কাজ করছি। আমরা গেটের সামনে সুন্দর একটা পরিবেশ বজায় রাখার জন্য আমাদের কিছু লোক এই জায়গায় এসেছিল, আমি ছিলাম না তখন। তো এরপরে তারা অল্প কিছু লোক ছিল, এর মধ্যে অন্য একটা গ্রুপ, একটা এলাকার বিশিষ্ট এলাকার গ্রুপ এসে আমাদের ব্যাংকের যারা লোক আছে, অরিজিনাল লোক, তাদেরকে গুলিবিদ্ধ করছে। 9 জন আহত, 9 জনের মতো আমার জানার মতো 9 জনের মতো আহত আছে, তারা বিভিন্ন মেডিকেলে আছে। তো আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে আসলে ইসলামী ব্যাংক একটা আস্থার জায়গা মানুষের, আমরাও সেই আস্থা ফিরিয়ে আনার জন্য কাজ করছি। এবং আমরা প্রবাসী ভাইদেরকে বলতেছি, এই ইসলামী ব্যাংক আপনাদের আস্থার ব্যাংক আগেও ছিল, এখন যতটুকু আছে যে ছন্দপতন হয়েছে, আপনারা আমাদের উপরে আস্থা রাখেন। ইনশাআল্লাহ এই ব্যাংক আবার নতুন করে আগের মতো সেই সব বিজনেসের ক্যাটাগরিতে ইনশাআল্লাহ ফার্স্ট হবে এবং দেশবাসীর কাছে আমি সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি।